So officially this is our recording start. Okay, so officially this is our third class of business mathematics, and today we're going to learn about the second part of interest, that is the compound interest. So for the queries purposes, do you have any problem with us? No, ma'am. So today we're going to talk about the compound interest. So already you get idea about interest. Interest means the extra amount you have to pay for using someone else's asset or money. Actually, when we are borrow money from bank or other resources, you are using someone else's asset or someone else's money, so that he or she maybe ask some benefits from you. So that benefits actually transfer as a interest. So mainly interest are two types. One is simple interest, another one is compound interest. Simple interest means this kind of interest will apply on the initial principal amount, and the calculation of simple interest is very easy, that is I equal to PRT. So today we will get ideas about compound interest. In one sentence I can say that compound interest means interest on interest. That means আমি একটা ইন্টারেস্ট তো অলরেডি পে পে করতে হয়, সেটাকে আগে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে থাকবো। সো ফর আমি আগে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, কজ হচ্ছে তারপরে হচ্ছে কি আমরা আজকে এটা নিয়ে এক্সপ্লেনেশনে যাব। আমি গিফট পেয়েছি, কেমন সুন্দর না? আমার টিপ না না বানাইনি, গিফট পেয়েছি। আচ্ছা শোনো, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে কথা বলবো, তুমি দেখতে থাকো, বাট আমি ক্লাস শেষে কথা বলবো। ওকে, সো যেটা আমি বলছিলাম, দেখেন আমি অলরেডি I write down the definition. Compound interest means if the interest on particular principal sum is added to it after each fixed period, then the whole amount, that means whole principal sum earns the extra amount of money, is called actually compound interest. For example, আমি ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ বোরহানের কাছ থেকে 1000 টাকা বড় করেছি, বড় করলাম বোরহানের কাছ থেকে। ও বলে যে ঠিক আছে ম্যাডাম, টাকাটা দিন, টাকাটা তো ইউজ করবেন, ওখান থেকে আপনি বেনিফিটেড হবেন। তো আমাকে কিছু বেনিফিট, হি আস্কড পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ফ্রম মি। সো হিসাব করে আমরা দেখেছিলাম যে 5% রেট অফ ইন্টারেস্টে হিসাব করলে 100 টাকা মানে 1000 টাকার এক বছরের সিম্পল ইন্টারেস্ট হয় হচ্ছে 50 টাকা। সো আফটার 1 ইয়ার আমার টোটাল অ্যামাউন্টটা তাহলে কতটুকু হচ্ছে? আফটার 1 ইয়ার আমার টোটাল অ্যামাউন্টটা এরকম হচ্ছে না যে 1000 plus 50 is equal to 1050 টাকা। সো নাও এই যে 1050 টাকা হলো, এখন দেখা গেল যে এক বছর পরেও আমি তাকে হচ্ছে গিয়ে বানানো ধরো না, উঠে আসবে। সো এই যে 1050 টাকা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টটা হলো। এখন আমি সাপোজ আমি ধরলাম যে
after 1 year I can repay the whole amount to বোরহান। আমি কোনো টাকাই পে করতে পারিনি, পুরো টাকাটাই আমার এখন আনপেইড আছে। তো তখন হচ্ছে গিয়ে আমার আচ্ছা সরি। সো দেন আমি যেটা বলছিলাম যে এই যে আমি এখন ধরলাম যে বুরহানের কাছ থেকে যে 1 বছর পর আমার টোটাল ডিউটা হলো হচ্ছে গিয়ে 1050, আমি 1050 এর কোনো অ্যামাউন্টই পে করতে পারিনি। 1050 যখন কোনো অ্যামাউন্ট আমি পে করতে পারিনি, আমার কিন্তু হচ্ছে গিয়ে ওর কাছে টোটাল ডিউটা এখন এই অ্যামাউন্টে পৌঁছে গেছে। যে এখন ও যখন আমাকে ক্লেম করবে যে মিস আমার টাকা আমাকে দেন, আমার কাছে কিন্তু বোরহান বলবে যে আমাকে কিন্তু 1050 টাকা দেন, এইভাবে আমার কাছে যাবে। সেই 1050 টাকা কিন্তু আমি কোনোটাই পে করতে পারিনি। তো এই 1050 টাকা যখন আমি সেকেন্ড আফটার 1 ইয়ার পে করতে যাব বা আফটার 2 ইয়ার পে করতে যাব, মানে একটা প্রিফিক্স পিরিয়ড আমার থাকবে সবসময় যে এই পিরিয়ডের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। এর মধ্যে যদি কমপ্লিট না করতে পারি, এরপরে আমাকে যে অ্যামাউন্টটা ধরে পে করতে হচ্ছে, অর্থাৎ এই পুরো অ্যামাউন্টের উপরে আবারও যে ইন্টারেস্টটা পে করতে হচ্ছে, যেখানে পুরো অ্যামাউন্টের মধ্যে আমার তো অলরেডি প্রিন্সিপাল সাম আছে এবং সিম্পল ইন্টারেস্টও আছে। সো এই পুরো অ্যামাউন্টের উপরে আমাকে যে আবার যে ইন্টারেস্টটা দিতে হবে, সেটাই হচ্ছে গিয়ে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে। সো আবারও বোঝাচ্ছি যে কম্পাউন্ড ইন্টারেস্ট বিষয়টা হচ্ছে এরকম যে আমি যখন একটা ইন্টারেস্ট আমি পে করতে পারবো না, সো আফটার এ প্রিফিক্স পিরিয়ড, এই প্রিফিক্স পিরিয়ডটা আমার 1 ইয়ার হতে পারে, 1 মান্থ হতে পারে, 6 মান্থ হতে পারে, আপনাদের বলে দেওয়া থাকবে প্রিফিক্স পিরিয়ডটা কত কি হবে। সো ওটার পরে যখন আমি বলে দিবে কোয়ার্টারলি পেমেন্ট করতে হবে অথবা অ্যানুয়ালি পেমেন্ট করতে হবে অথবা মান্থলি পেমেন্টে যাবে, এভাবে সাধারণত মেনশন করা থাকে। সো যখন আমি ওই টাইমের মধ্যে এটা পেমেন্ট করতে পারছি না, তখন এটাকে আমি বলবো হচ্ছে গিয়ে আপনার আমি এটাকে বলবো তখন আমি যে টোটাল সামটার উপরে যে আমি একটা অ্যামাউন্ট আমাকে পে করতে হবে, এটাকে আমি হচ্ছে গিয়ে বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝার জন্য হচ্ছে গিয়ে এটা যদি আমার জন্য একটু ডিফিকাল্ট এখন ড্র করা, বাট আমি একটু চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে আমি এখন একটা টেবিলের মতো ড্র করার চেষ্টা করব, দেখি করতে পারি কিনা। সো আপনারা, আমি যা যা লিখছি আজকের ক্লাসের সবকিছু এই বিজনেস ম্যাথমেটিক্স এর কোর্সের সিস্টেম হচ্ছে, আমি যা যা লিখবো আপনাকে সবকিছু আমার সাথে সাথে হচ্ছে ফলো করতে হবে। সো আমি একটা টেবিল ড্র করব, সেটা প্রথমে থাকবে ইয়ার, তারপরে থাকবে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আচ্ছা। সো এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কি এই বিষয়টা বোঝার জন্য আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পলে যাব। আপনার বইয়ে এরকম একটা নিউমেরিক্যাল আছে, দ্যাট ইজ দ্য টেবিল 1 from page 367, table 1 from page 367. So from that page we're going to find out how we can calculate the compound interest rate. So suppose when আমি ধরে নিচ্ছি যে এখানে আমি বোরহানের কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিলাম ওই এক্সাম্পলেই আছে। So at the first year the principal was at the first year the principal was 100 টাকা, আমি 100 টাকা ধার নিয়েছি, এখন আরো কম নিলাম। দেন আমি দেখতে পাচ্ছি the rate of interest, আমি এখানে আমার সুবিধার জন্য ধরে নিচ্ছি যে the rate of interest is 10%. So জি স্যার বলেন, কেউ একজন কথা বলতে চাচ্ছেন, বলেন। কার কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা। So in that time I borrowed 100 taka from Borhan and the rate of interest was
10%, so that 10% এ যদি rate of interest মানে 100 টাকা 10% rate of interest means the simple interest is 10 টাকা। তো এখন এক বছর তো আমার এখনো আপনি একটু চ্যাটে লেখেন প্লিজ, যিনি কথা বলতে চাচ্ছেন কথা বোঝা যাচ্ছে না। সো 100 টাকার এক বছরে তো কোনো আসলে আমি আমার তো এমন হয় নাই ডিফল্টার আমার কাছে হচ্ছে সো এখানে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 0 টাকা। সো টোটাল অ্যামাউন্টটা কি হচ্ছে, টোটাল অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 10 টাকা। সো এবার আসি সেকেন্ড ইয়ার স্টার্ট হয়ে গেল, বোরহান এসে আমাকে বললো ম্যাডাম আপনি তো আমাকে আমার টাকা তো দিতে পারলেন না, শোধ করতে পারলেন না, তার মানে কি স্টিল নাও আমার প্রিন্সিপাল কিন্তু 100 টাকা আছে, এখানে এটার কোনো শেষ হয়নি। তারপরে ইন্টারেস্ট রেটও যেটা সেটাও এখনো আচ্ছা 10%। সো সিম্পল ইন্টারেস্ট কিভাবে 100 টাকার হচ্ছে গিয়ে আমি যিনি কথা বলতে হচ্ছে গিয়ে আমার কিন্তু প্রবলেম হচ্ছে, আপনাকে বলেছি যদি আপনার কোনো প্রবলেম থাকে প্লিজ চ্যাটে লেখেন, যেহেতু শোনা যাচ্ছে না। আচ্ছা, তো যেটা হচ্ছিল যে প্রিন্সিপাল আমি সেকেন্ড ইয়ারে যখন 10% আছে, তাহলে তো ওই একই কথা, সিম্পল ইন্টারেস্টটা কি যে আমার যত বছরে যাক না কেন একটা সেম অ্যামাউন্টই আমি এই সিম্পল ইন্টারেস্ট আমি কাউন্ট করতে থাকবো। তার মানে কিন্তু আমার 10 টাকা সিম্পল ইন্টারেস্ট এখন পর্যন্ত আছে। কিন্তু এবার আসি, আমার গত বছরের টোটাল সামটা কি হয়েছিল উইথ দ্য সিম্পল ইন্টারেস্ট? স্যার ম্যাডামরা একটু চিন্তা করেন তো, গত বছর যখন আমি চিন্তা করছিলাম আমার এই টোটাল সামটা হয়ে গেছিল হচ্ছে গিয়ে 100 টাকা, সো দ্যাট 110 টাকা। তো এখন আমার যখন আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন আসবো ফর দ্য সেকেন্ড ইয়ার, কম্পাউন্ড ইন্টারেস্টটা কি এই 110 টাকার উপরে 10% রেট অফ ইন্টারেস্ট আমি ক্যালকুলেশন করে আসা উচিত না? সো 110 টাকা 10% হচ্ছে গিয়ে 11 টাকা। সো আফটার 1 ইয়ার বোরহান আমার কাছে বলবে যে ম্যাডাম এখন আমাকে হচ্ছে গিয়ে এই বছরে 11 টাকা অ্যাজ এ কম্পাউন্ড ইন্টারেস্ট দেন, যেহেতু আপনি আমার টাকা অন টাইমে পেমেন্ট করতে পারেন নাই। সো তাহলে ইন টোটাল আমার কত, আমার এখন তাহলে ডিউ কত দাঁড়ালো? ইন টোটাল আমার ডিউ দাঁড়ালো হচ্ছে গিয়ে 110 প্লাস 11, so that it's equal to 1 to 1 121 টাকা। আচ্ছা আবার বলছি, ইয়েস জিহান বলেন। জিহাদ ম্যাম এটা হাসান। কি সামার 2020 মানে কোনটা ক্লাস এটা বুঝতেছি না। আচ্ছা এটা হচ্ছে সামার 2020 ক্লাস, আমি ভুলে আমার স্প্রিং এর সাথে ক্লাসটা শেয়ার করে ফেলেছিলাম। ও আচ্ছা ম্যাম, আমি ভাবছি আমাদের মিড বাকি আছে তো, মিডের ক্লাস নেই না না আবার। না 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 আপনাদের মি বাকি নেই। ম্যাম আমার বাকি ছিল আর কি। না আপনাদের মিট আমি কালকে এটা ভুলে এটা শেয়ার করেছিলাম। আচ্ছা আপনাদের ঠিক আছে। মিট তো কমপ্লিট, ঠিক আছে ওকে ম্যাম। ওকে। সো যেটা বলছিলাম দেন হচ্ছে গিয়ে আমার এখানে তাহলে আমি দেখতে পেলাম যে আমার আফটার সেকেন্ড ইয়ার আমি যেটা দেখছি যে আবার একটু বুঝিয়ে বলি, তাহলে আফটার সেকেন্ড ইয়ার আমার টোটাল ডিউটা দাঁড়ালো হচ্ছে 121 টাকা। এবং সেই ডিউটা আমি কিভাবে ক্যালকুলেশন করলাম আবারও বুঝাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে এই যে 1 ইয়ার পরে আমার যেটা হলো যে 110 টাকা আমার ডিউ হয়ে গেল, বোরহান তো আমাকে বলবে যে মানে আপনি আমার টাকা দিতে পারেন নাই, সো দ্যাট এটার উপরে এখন আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি ক্যালকুলেট করবো এই যে 10% হিসেবে যাবো, যে এই টাকার উপর 10% আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে আসবে। 110 টাকা 10% হিসেবে কম্পাউন্ড ইন্টারেস্ট আসে 11 টাকা, সো এই যে 110 প্লাস 11 121 টাকা আমি পেলাম। সো একইভাবে যদি আমি থার্ড ইয়ারে 3 বছর থার্ড ইয়ারটাতে যাই তাহলে আমি কি দাঁড়াবে, ধরা গেল যে আমি তৃতীয় বছরও বোরহানের টাকাটা পে করতে পারছি না, তাহলে থার্ড ইয়ারে যে আমার কোম্পানি ইন্টারেস্ট কি দাঁড়ালো আফটার থার্ড ইয়ার সেম থিং, আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট তো হচ্ছে কি 100 টাকাই আছে, এটার তো কোনো চেঞ্জ হবে না। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে সেম আছে, এটারও কোনো চেঞ্জেস নাই, এটারও কোনো চেঞ্জেস নাই।
এটারও কোনো চেঞ্জেস নাই। 10 হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট, সেটা হচ্ছে কি 10 টাকা যেটা ছিল সেটাও এখনো আছে। তো ওটা তো ফিক্সড। এই যে আমি যেটা বলছি যে 100 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট আর সিম্পল ইন্টারেস্ট 10 সেম থিং। আমার লাস্ট ডিউ ছিল 121 টাকা। So the 10% of 121 টাকা is 12.10, 12 টাকা 10 পয়সা। তাহলে আমার টোটাল এখন আমি যদি করি তাহলে আমার টোটাল ডিউটা কত দাঁড়াচ্ছে 121 প্লাস হচ্ছে গিয়ে 12.10 ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি যে সাপোজ এখানে হচ্ছে গিয়ে সাপোজ এখানে আমার পরের হ্যাঁ এটা পরের পেজে পরের লাইনে চলে যাচ্ছে, ওটা ঠিক করার চেষ্টা করছি। সো আমি ক্লাস নিচ্ছি এখানে আসবে না। সো এখানে হচ্ছে গিয়ে তখন আমার টোটালটা যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে যে আমি পাবো হচ্ছে গিয়ে 133.10 টাকা। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা সাধারণত কম্পাউন্ডটা ক্যালকুলেশন করি। সো কম্পাউন্ড ইন্টারেস্টটা যখন আমি ক্যালকুলেশনে যাচ্ছি, ভালোভাবে যদি বোঝাতে চাই সেটা হচ্ছে গিয়ে আবারও সেটা হচ্ছে যে নরমালি আমরা যেটা হয় যে সিম্পল ইন্টারেস্টটাই একটাই অ্যামাউন্ট, সব সময় এই 10 টাকাই থাকবে আমার 100 টাকার জন্য সিম্পল ইন্টারেস্ট, এটা আর কখনো চেঞ্জ হবে না। কিন্তু যেটা হবে যে আপনার যেটা হবে যে সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেক বছরে আমার এই সিম্পল ইন্টারেস্টের প্রিন্সিপাল সামের সাথে অ্যাড করার প্রত্যেক বছর আমার নতুন যে প্রিন্সিপাল সামটা হবে, এই যে টোটালটাকে আমি প্রিন্সিপাল সাম বলছি, সুদ আসল যেটাকে বলে, প্রিন্সিপাল সামটা যেটা হবে সেটার উপরে যে আমার রেট অফ ইন্টারেস্ট ছিল সেটা আমি নতুন করে প্রিন্সিপাল সাম পাবো। এবং যদি আমি আবার ডিউ করে ফেলি, অর্থাৎ আমি আমার পেমেন্টটা যখন নতুন করে আমি রেট অফ ইন্টারেস্ট ওয়াইজ হচ্ছে গিয়ে আমি ইন্টারেস্ট অ্যাপ্লাই করব, এই কন্টিনিউয়াসলি আমার ইন্টারেস্টটা ইনক্রিজ হতে থাকবে, এটাকে আমরা বলছি গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট। সো আমার মনে হয় আমি বিষয়টা কিছুটা হলে ক্লিয়ার করতে পেরেছি যে আমি আসলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেশন আমরা করি। আর যদি তারপরেও কোশ্চেন থাকে তাহলে আরেকটা সিম্পলি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় সব সময় হচ্ছে কি আমরা জাস্ট আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা পাবো, প্রিন্সিপাল সামটা পাবো, প্রিন্সিপাল সামের উপরে যদি নরমালি যখন আমি হিসাব করতে, ধরেন আপনি টাকা ধার করছেন তখন কিভাবে প্রিন্সিপাল কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন করবেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হচ্ছে কিভাবে ক্যালকুলেশনটা করেন যে লাইক আপনি যদি জাস্ট আমার যে প্রিন্সিপাল সামটা হচ্ছে সেটার উপর যদি আপনি ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেশন করে দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি ইজিলি প্রিন্সিপাল অ্যামাউন্টটা ইজিলি সেই ইন্টারেস্ট রেটটা অ্যাপ্লাই করে দিলে প্রিন্সিপাল সাম থেকে আপনি ইজিলি কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাবেন। সো আমি এবার আসি যে ধরেন আমি সিম্পল ইন্টারেস্টে আছি, হ্যাঁ। তো সিম্পল ইন্টারেস্টে আমাদের ফর্মুলা কি ছিল? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ছিল হচ্ছে I is equal to, সরি এটা তো সব ক্যাপিটাল লেটার আসবে, I is equal to P R T, এটা ছিল হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। তো এই যে এখানে যেমন আমি ফার্স্ট টার্মে আমি আমার টোটাল অ্যামাউন্টটা পেলাম হচ্ছে 110, এটা আমি কিভাবে পেয়েছিলাম, এই ডিউটা আমি কিভাবে পেয়েছিলাম? হিয়ার আমি ডিউটাকে সাধারণত ক্যাপিটাল এ দিয়ে নোটেট করে থাকি, বইয়ে অনেক ক্ষেত্রে এ এন লেখে, আপনি এ এন ও লিখতে পারেন, এও লিখতে পারেন, অ্যামাউন্ট বলতে বা ডিউ অ্যামাউন্ট বলতে সেখান থেকে আমরা এই টার্মটাকে নিয়ে আসছি। সো এ ইজ ইকুয়াল টু এখানে কি হবে, এখন হিসাব করেন যে আমি একটু লিখে তারপর আবার যাচ্ছি, পি প্লাস হচ্ছে দিয়ে আচ্ছা। সো আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছিলাম, যখন আমি সিম্পল ইন্টারেস্টে আছি, ধরেন আমি সিম্পল ইন্টারেস্টে যদি ডিউ বের করতে যাই, সিম্পল ইন্টারেস্টে ডিউ বের করতে হলে আমরা যেটা করি যে ইন্টারেস্টের উপরে যে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে যে সিম্পল ইন্টারেস্ট আসে সেটা হচ্ছে I ইকুয়াল টু PRT ফর্মুলা থেকে ক্যালকুলেশন করি, দেন ডিউ বের করার জন্য প্রিন্সিপালের সাথে জাস্ট হচ্ছে গিয়ে সিম্পল ইন্টারেস্টটা অ্যাড করে দিই, এভাবে হচ্ছে গিয়ে সাধারণত আমরা সিম্পল ইন্টারেস্টে ডিউ বের করতে যাই। তাহলে এখন ধরেন আমি
হিসেব করছি তবে এখন ইন্টারেস্টের জন্য যে কিভাবে হবে গিয়ে যে এখানে ভাবে লিখলাম যে আমি ক্যালকুলেশন করছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট, এভাবে যদি আমি যাই তাহলে আসেন তো একটু দেখি। এই যে এটা পেলাম, এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারি হচ্ছে এখানে তো লেখারও তো সুযোগ নেই, সো আমি একটু নিচে লিখি। এটা আমি আসলে বলতে পারি যে এটাকে আমি বলেছি হচ্ছে গিয়ে ডিউ আফটার 1 ইয়ার। হ্যাঁ, মানে আমার 1 বছর পরে যে আমার যে ডিউটা হয়েছে। আচ্ছা আমি এটা একটু ইরেজি করে দিই, এটা পুরোটা মুছে নতুন করে লিখি। সো আমি আবার এটা নতুন করে যাচ্ছি। সো আমরা নরমালি জেনে আসছিলাম যে যখন আমি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করবো আমার ফর্মুলাটা হচ্ছে I is equal to PRT, এবং সিম্পল ইন্টারেস্টের জন্য একইভাবে আমি যখন ডিউ অ্যামাউন্টটা বের করি সেটা হচ্ছে গিয়ে প্রিন্সিপালের সাথে জাস্ট হচ্ছে গিয়ে যদি আমি সিম্পল ইন্টারেস্টটা যোগ করে দিই তাহলে হচ্ছে গিয়ে আমার পক্ষে ডিউ অ্যামাউন্টটা বের করা সম্ভব। দিস ইজ ফর সিম্পল ইন্টারেস্ট। সো এখন এই যে আমি যে এখানে এটা নিলাম, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে আফটার 1 ইয়ার। আমি এখানে A1 এটা পাশাপাশি লিখলাম, এই এ নিচে স্মল লেটারে হচ্ছে গিয়ে 1টা লেখা। আমার এখানে সে লেখার সুযোগটা নেই, দ্যাটস আমি এটা লিখতে পারছি না, টেক্সটের কোনো স্টাইলিং নেই এখানে, আদারওয়াইজ আমি ওটা ভাবে লিখতাম। সো যেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে এখানে A1টা হচ্ছে গিয়ে ডিউ আফটার 1 ইয়ার। সো আফটার 1 ইয়ার অ্যাকচুয়ালি আমার ডিউটা কি? আফটার 1 ইয়ার আমার ডিউটা হচ্ছে গিয়ে ওই যে আমার কথা অনুযায়ী 100 টাকা আমার যে প্রিন্সিপাল আমাকে পে করে নেই সেটা, এটার সাথে হচ্ছে গিয়ে যে সিম্পল ইন্টারেস্ট আসবে। ভালো, আচ্ছা ঠিক আছে, তোমার ওই জন্য আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা সরি। সো এখানে হচ্ছে গিয়ে প্রিন্সিপালটা হচ্ছে আমার যে এখনকার আমার নিস এসে আমাকে বলে গেল, মানে এখনকার বাচ্চারা এত স্মার্ট, আমার ফোন হচ্ছে আইটি স্ক্যানার দিয়ে হচ্ছে আমি মানে আমার লক করা, তো তারপরেও সেকেন্ডারি অপশন হিসেবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি, এবং পাসওয়ার্ডটাকে আমি খুব কঠিন পাসওয়ার্ড দিই, কোনো প্যাটার্ন বা আদার্স কিছু না, নাম্বার পাসওয়ার্ডটা নাম্বার লেটার এইভাবে মিলে। আমার নেফিউ সেই পাসওয়ার্ড খুঁজে বের করেছে যে আমার মোবাইলের পাসওয়ার্ড কি, সে সেটা জানে এবং সে আমার ফোন আনলক করে ফেলে, ফোন হাতে পেয়ে। হচ্ছে ওকে বলে রাখছে যে যখন আমি ঘুমাবো ফোনটা যখন আমি কোথাও রেখে দিব ও হচ্ছে আমার মোবাইলে লগ ইন করবে। এখনকার বাচ্চারা এমনই লগ ইন করবে এবং হচ্ছে গিয়ে আমার নরমালি আমার ফোন দিয়ে অনেক কিছু করি, মানে রাউটার কন্ট্রোল কর সেগুলো হচ্ছে গিয়ে করবে। আচ্ছা, সো যেটাতে ছিলাম, তো দেখেন মানে এখন হচ্ছে গিয়ে এখন আসি প্রাইসটা যেটা হচ্ছে গিয়ে আমি পেলাম, সরি পিটা যেটা পেলাম প্রিন্সিপাল আমার ডেরিভেশন করার কিছু নেই। আইটা হচ্ছে কি আমার সিম্পল ইন্টারেস্ট ছিল, যেটাকে আমি ভাঙলে যেটাকে পাচ্ছি হচ্ছে কি পি আর টি, এভাবে আমরা কিন্তু জিনিসটা পাচ্ছি। সো এটাকে যদি আমি এখানে দেখেন তো ক্যাপিটাল পিটাকে আমি চাইলে কমন নিতে পারি না? ক্যাপিটাল পিটাকে যদি আমি কমন নিই তাহলে আমার ফর্মুলাটা দেখতে অনেকটা এরকম হবে যে আমি যদি পিটা কমন নিয়ে নিলাম তাহলে হচ্ছে গিয়ে 1 প্লাস RT দেন ব্র্যাকেট ক্লোজ, এরকম হবে বিষয়টা অনেকটা, যে 1 প্লাস RT দেন হচ্ছে গিয়ে ব্র্যাকেট ক্লোজ। তো ঠিক একই ভাবে তার মানে হচ্ছে গিয়ে যদি আফটার 1 ইয়ার আমরা ডিউ বের করতে যাই, আমার ফর্মুলাটা আমরা চাইলে মানে আফটার এইভাবেও বের করতে পারি, অথবা পি প্লাস PRT এখানেও বের করতে পারি, অথবা থার্ড যেটা গেলাম সেভাবে যেতে পারি। এবার হ্যাঁ 2 বছর পরে আমি এখন আমার ডিউ বের করতে যাচ্ছি, 2 বছর পর আমার কি দাঁড়াচ্ছে। সো নাও আফটার 2 ইয়ার্স আমি ধরে নিলাম যে আফটার 2 ইয়ার্স এখনই আসলে আমার প্রিন্সিপাল সামটা কি, মানে আমার এখন আসলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি স্যার? কাকে জিজ্ঞাসা করি, জিহান বলেন যে আফটার 1 ইয়ার আসলে এখন আমার প্রিন্সিপালটা কি ওই 100 টাকা না প্রিন্সিপালটা 110 টাকা? আমার কিন্তু দেখেন আফটার জিহান মেবি নাই, আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছে। আচ্ছা বোরহান বলেন। সো দেখেন
আফটার 1 ইয়ার আমার কিন্তু প্রিন্সিপালটা এখন 100 টাকা নাই। 110 টাকা। আফটার 1 ইয়ার কিন্তু আমার প্রিন্সিপালটা হয়ে গেছে 110 টাকা। তার মানে এই 110 টাকাটা কিন্তু এই যে আমার A1 যেটা ডিউ আফটার 1 ইয়ার, ডিউ আফটার 1 ইয়ার, সেখান থেকে কিন্তু আমি পেয়েছিলাম। তাহলে আফটার 1 ইয়ার মানে আমি যখন সেকেন্ড ইয়ারের জন্য আপনার ইয়াটা ক্যালকুলেশন করতে যাচ্ছি, একটা ডিউটা A1 is equal to P plus I, এখানে যদি যাই, এখানে P টা ছিল প্রিন্সিপাল, কিন্তু এই সেকেন্ড ইয়ারের পর এখন আমার প্রিন্সিপালটা আসলে A1 Yes. হয়ে গেল না? কারণ আমার তো এখন ডিউটা হচ্ছে P না, ডিউটা হচ্ছে গিয়ে 1 বছর পরে যে টোটাল প্রিন্সিপাল সামটা ছিল সেটা। সো আমার আসলে ডিউটা A1 হয়ে গেল না? এবং প্লাস আমার আই মানে আই আর আইটা তো ছিল হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যেটা আমরা কিনা PRT ফর্মুলা থেকে পাচ্ছিলাম। তাহলে সেখান থেকে পিটা ছিল প্রিন্সিপাল সাম, total principal into ছিল। আসলে আপনি একই কথা বলুন ম্যাডাম, এখান থেকে A1 টাকে কমন নেওয়া, যে1 টাকে যদি কমন হলে হচ্ছে 1 প্লাস হচ্ছে গিয়ে RT এটাই থাকবে। আমি আরো একটু বলতে পারি যে এখানে আরো একটু কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে গিয়ে যদি আমি A1 টাকে পুরোটাই কমন নেই, A1 টাকে যদি পুরোটা কমন নেই, A1 এর একটা ভ্যালু এটা আমরা আগে থেকে পেয়েছি, তো এটার সাথে যদি আবারও আজকের ইয়াটাতে যাই, সেটা হচ্ছে 1 প্লাস RT, তাহলে আমি দেখতে পাচ্ছি RT, হ্যাঁ 1 প্লাস RT। সো আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে আমার RT হচ্ছে কি দুটো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি সেটাকে হচ্ছে কি একই সাথে নিয়ে আসি, তাহলে ক্যাপিটাল P দেন হচ্ছে 1 প্লাস RT, দেন আসলে আমি এখন কিভাবে দিব, এটা হচ্ছে হোল স্কয়ার হয়ে গেল না, এটা হচ্ছে টু দি পাওয়ার। আচ্ছা, আমি টু দি পাওয়ার বোঝানোর জন্য আরেকটা সিম্বল ইউজ করতে পারি, এইটা। ইয়েস, সো এটা আসলে 1 প্লাস RT হোল স্কয়ার। হোল স্কয়ার যেহেতু আমি এখানে দেখাতে পারছি না, আমি ক্যালকুলেটরের সাথে এইভাবে অ্যারো লিখে হচ্ছে কি টু দি পাওয়ার বোঝানো যায়। তো সেখান থেকে আমি হচ্ছে গিয়ে দেখেন ইজিলি আমি কিন্তু ফাইন্ড আউট করতে পারি যে A2 মানে ঠিক একই ভাবে যদি আমি থার্ড ইয়ারের পরে ডিউটা বের করতাম, যেটা আমরা অলরেডি এখানে বের করেছি, সেখানে আমার ফর্মুলাটা অনেকটা এরকম দাঁড়াতো যে P ইনটু একই ভাবে আমি যখন স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আসতাম 1 প্লাস RT টু দি পাওয়ার, হচ্ছে গিয়ে যত বছর যাবে আমার যত বছর হবে, ধরেন থার্ড ইয়ার হলে টু দি পাওয়ার 3 হবে, সেকেন্ড ইয়ার হলে টু দি পাওয়ার 2 হবে, ফার্স্ট ইয়ার হলে এখানে তো টু দি পাওয়ার 1 আমরা লিখি না, আমরা লিখতে পারছি না। সো একই ভাবে যদি আমি nth ইয়ারের জন্য চিন্তা করতাম যে ডিউটা আমি বের করতে যাব, তাহলে আমার ফর্মুলাটা এরকম দাঁড়াতো যে an, এটা স্মল n হচ্ছে বইয়ে দেখবেন যে এইভাবে আপনার লেখা, nth ইয়ারের জন্য যদি আমি এই ফর্মুলাটা ডিউ বের করার ফর্মুলা অর্থাৎ প্রিন্সিপাল সাম বের করার যদি ফর্মুলা বের করতে যেতাম উইথ সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, সো দ্যাট আমার ফর্মুলাটা এরকম হতো 1 প্লাস RT টু দি পাওয়ার n। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা আমার দাঁড়াতো। সো আমি এখন পর্যন্ত যতটুকু আসছি, এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে আগে বলেন, তারপরে হচ্ছে গিয়ে আমি ইয়াতে যাব, পরের অংশটাতে যাব। আমরা খুব ইম্পর্টেন্ট, আজকের পার্ট গুলো খুব ইম্পর্টেন্ট এবং অনেক ক্রিটিক্যাল কিছু ফর্মুলা টর্মুলা দেখে ফেলবো আজকে। তো এখানে কারো প্রবলেম থাকলে কাইন্ডলি আমাকে একটু বলেন, কোনো সমস্যা ফার্স্ট ইয়ারে যখন আমি কোশ্চেন করতে চাই, ফার্স্ট ইয়ারে যখন আমার প্রিন্সিপাল 100 টাকা ছিল, ইন্টারেস্ট রেট 10%, আর তখন সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 10 টাকা, তার টোটাল আমার কি 100 আর প্লাস 100 প্লাস 10 ইজ ইকুয়াল টু 110 টাকা। এবং একটা কমন কোশ্চেন হতে পারে, ম্যাডাম সিম্পল ইন্টারেস্টটা কেন সবসময় সেম? ওই যে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেমন হচ্ছে গিয়ে সবসময় 100 টাকাই আমি হিসাব করতে যাব প্রিন্সিপাল, অরিজিনাল প্রিন্সিপাল হিসেবে, ইনিশিয়াল প্রিন্সিপাল হিসেবে, এবং সেটার উপরে যেহেতু সিম্পল ইন্টারেস্ট একবারে হিসাব করা হয় যে এটা হচ্ছে গিয়ে এই 10%, সো দ্যাট এই সিম্পল ইন্টারেস্ট এবং প্রিন্সিপালটা আমার কখনোই চেঞ্জ হয় না। এবং আরো একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে গিয়ে যে
আরো একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমার সরি মাই মিস্টেক, সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমি যখন প্রথম বছরের ডিউটা হিসেব করে ফেললাম, এরপরে তো আমি যখন ডিফল্টার হচ্ছে তখনই তো আমার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট আসে। সো প্রথম বছরের পর আসলে সিম্পল ইন্টারেস্টে আর কোনো কাজকর্ম থাকে না, মানে মেইনলি ডিফল্টার হিসেবে আমার উপরে যে ইন্টারেস্ট রেটটা বর্তায় সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সো এই জন্য পরের বছরগুলোতে ওই ফিক্সড 10 টাকা তো আমার এই অ্যাডজাস্ট আছে, সে অ্যাডজাস্ট করে ডিফল্টার হিসেবে আমি 10% হিসেবে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটাকে ক্যালকুলেশনে আসছিলাম। সো দ্যাট ফাইনালি আমি যখন এখন কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে এবং এই ফর্মুলাটাকে আপনার বইয়ে আরেকটা ভাবে লেখে, যখন হচ্ছে গিয়ে আমাকে এটাকে আমি বলি হচ্ছে গিয়ে যে যখন আমাকে প্রিমিয়াম গুলো বলে দিবে, অর্থাৎ আমাকে ইয়ারলি কতগুলো ইনস্টলমেন্ট পে করতে হবে এরকম একটা অপশন যখন আমাকে বলা থাকবে, তখন নরমালি আমরা হচ্ছে গিয়ে এই সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব, যেটা হচ্ছে এখন আমি লিখছি। সেকেন্ড এই ফর্মুলাটা ইউজ করব, এটা হচ্ছে আমার সাধারণত প্রিমিয়াম বলে দিলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। সেটা হচ্ছে যে ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা ই করব। আমি এটা একটু এটার অ্যাব্রিভিয়েশন গুলো বলে দিচ্ছি, আপনারা তো লেখেন, তারপর আমি ফর্মুলাটা আরেকবার একটু লিখে দেখাবো বইয়ে কিভাবে আমি ড্রই করব। সো সেভাবে লিখে দেখাবো, তাহলে আপনারা বুঝবেন যে ওখানে এটা কি। সো এখানে এ হচ্ছে গিয়ে আমার অ্যামাউন্ট অর ডিউ অ্যামাউন্ট, পি তো আমরা বুঝতেই পারছি, পি হচ্ছে গিয়ে আমাদের প্রিন্সিপাল, দেন আর হচ্ছে সরি স্মল আর। এখানেই একটা মজা, সেটা হচ্ছে গিয়ে এখানে যে আমি স্মল আরটা নিচ্ছি, এই আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তো এখানেই হচ্ছে একটা মজা, সেটা হচ্ছে যে আমরা আরটা নিচ্ছি, এই আরটা কিন্তু যে স্মল আর, এবং এটা কিন্তু আমরা রেট অফ ইন্টারেস্টই মানে আগের মতো রেট অফ ইন্টারেস্টই বুঝাচ্ছি, এটাও কিন্তু কোনো চেঞ্জ আসে না, আর একটা টার্ম আছে। সো দেন হচ্ছে গিয়ে এখানে দিই, সো দেন হচ্ছে গিয়ে যে এই যে টি স্মল টি দেখে আমরা মনে হয় চিন্তা করলাম যে Time. মিন্স হচ্ছে টাইম, বাট মজার ব্যাপার হচ্ছে এখানে টি মিন্স টাইম না, টি মিন্সটাকে আমরা বলছি হচ্ছে কি পেয়েবল পিরিয়ড। যে টিটাকে আমরা টাইম ধরে নিয়েছিলাম সেই টিটা আসলে এখানে টাইম না, টিটা হচ্ছে পেয়েবল পিরিয়ড। আর যদি পেয়েবল পিরিয়ড না বুঝেন, মাথায় ঢুকাই ফেলেন ইনস্টলমেন্ট বা প্রিমিয়াম। আমরা যখন টাকা লোন করি আমাদেরকে বলা হয় যে বছরে আমি কি একটা ইনস্টলমেন্ট দিব, না মান্থলি ইনস্টলমেন্ট দিব, না ইয়ার বা 6 মান্থলি ইনস্টলমেন্ট দিব, আর কোয়ার্টারলি মানে 3 মাস পর পর ইনস্টলমেন্ট দিব, এভাবে আমাকে মেনশন করা থাকে। তো এখানে এই টিটা হচ্ছে পেয়েবল পিরিয়ড, মানে আমি কতগুলো ইনস্টলমেন্ট পে করব সেই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা। আর লাস্ট যেটা আসে আর একটা হচ্ছে, তাহলে এখন বলেন যে ম্যাডাম এই এনটা কি, এন এর কথা তো এখনো বলেন নাই, ছোট হাতের এন যেটা সেটা তো আমি এখনো জানি না, ছোট হাতের এন যেটা সেটা তো আমি এখনো জানি না। তো ছোট হাতের এনটা হচ্ছে গিয়ে এখানে টাইম। ওকে, ক্লিয়ার হয়েছে? সো আবারও বুঝাচ্ছি, তাহলে হচ্ছে গিয়ে আমি যেটা ফর্মুলা আমরা যেটা লিখছিলাম, এখন হচ্ছে কি দুইটা ফর্মুলা আমাদের এখানে দাঁড়ালো। হ্যাঁ বোরহান, কোশ্চেন করেন। ম্যাম এইটা হচ্ছে আমার টোটাল টাইমটা, তাই তো? আর এই টোটাল টাইমটাকে যে কটা ইনস্টলমেন্টে ডিভাইডেড করা হচ্ছে সেটা কি? বুঝিনি, আবার স্যার বলেন। মানে এনটা হচ্ছে আমার টোটাল টাইম, আর টিটা হচ্ছে টোটাল টাইমে আমি কয়টা ইনস্টলমেন্ট দিব, তো কয়টা ইনস্টলমেন্টে টোটালটা ডিভাইডেড করা হচ্ছে। কয়টা, হ্যাঁ অনেকটা বলতে না না, এটা হচ্ছে একটা সংখ্যা হবে। যেমন ধরেন আমি ইয়ারলি 4টা আমাকে বলো কোয়ার্টারলি ইনস্টলমেন্ট দিতে হবে, তার মানে হচ্ছে বছরে কোয়ার্টার হিসেবে 3 মাস ধরে হিসাব করলে বছরে ইনস্টলমেন্ট কয়টা দিব? 4টা।
বা যদি আমাকে বলে মান্থলি ইনস্টলমেন্ট দিতে হবে তাহলে বছরে কয়টা 12টা। ইনস্টলমেন্ট দিতে হবে? 12টা। এইভাবে মানে পেয়েবল পিরিয়ডটা বলতে কতগুলো মানে কোনটা পেয়েবল মানে কোন পিরিয়ডের পরে যে প্রিফিক্স কোন পিরিয়ডের পরে আমি ডিফল্টার হয়ে যাব, যে আমি আমার লোনটা পে করতে পারি। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে আমার মনে হচ্ছে যে একটু বুঝতে অসুবিধা হচ্ছে তো, কারণ এখন তো আর একটা সময় তো স্ক্রিন চলে যাবে। আচ্ছা, আপনারা হচ্ছেন এটা কি পুরোটা তোলা Yes, হয়েছে? ma'am. আচ্ছা, আমি একটু দেখি তো আমার ল্যাপটপ থেকে ড্র করা যায় নাকি, আমি আমার মোবাইল দিয়ে ড্র করার চেষ্টা করছিলাম। আচ্ছা, সো এখানে আসলে আমি একটু লিখে দেখাবো যে আসলে এটা কিভাবে লেখে। ও লিখতে পারছি তো, এই যে এ পাশে হচ্ছে এভাবে স্মল এন লিখবো। সরি, আই নো খুবই পচা হ্যান্ডরাইটিং হচ্ছে, বাট জাস্ট বোঝানোর জন্য। দেন হচ্ছে পি দিলাম, দেন 1 প্লাস সরি আর ডিভাইডেড বাই টি এভাবে আসবে, দেন ব্র্যাকেট ক্লোজ হবে, দেন এনটি যেটাকে আমি চাই। ঠিক আছে, এটা কি যে কি ভয়ঙ্কর একটা জিনিস দেখাচ্ছে। যাই হোক, এটা এরকম হবে যে an is equal to p into 1 plus r divided by t to the power nt। এটা আমি মুছে দিব, এটা রাখবো না। তো এইভাবে হচ্ছে গিয়ে নরমালি ফর্মুলাটা বইয়ে লেখা আছে। এটা যেহেতু এই যে এখানে যেহেতু tn টাকে মনে হচ্ছে যে এর সাথে ইনটু আকারে আছে, এটা আসলে ইনটু আকারে নাই। আমি এটাই বোঝানোর জন্য বলছিলাম যে এটা ইনটু না, এটা হচ্ছে ইনটু না। এই পুরো জিনিসটা আমি ইরেজ করব, ধরে ইরেজই করতে পারতেছে না। সো এটা আসলে ইনটু না, এটা হচ্ছে গিয়ে আপনার এই এনটিটা হচ্ছে কি টু দি পাওয়ার, অর্থাৎ এই পুরো ফর্মুলাটার উপরে p ইনটু 1 প্লাস r ডিভাইডেড বাই t টু দি পাওয়ার আসলে এনটি, এখানে এটা হচ্ছে এভাবে আসছে। সো আমরা করলে আসলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা আসলে ম্যাথসটাতে যাব, তাহলে হচ্ছে কি আমরা আসলে বুঝবো যে কিভাবে আমরা এখান থেকে সিম্পল ইন্টারেস্টের ডিউ বের করা আমি দেখাবো, এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিউ বের করা আপনাদেরকে দেখাবো। ম্যাম, তো আজকে হচ্ছে বলেন ম্যাম, এখানে যে এনটা যে পাওয়ার হিসেবে আছে, এটা তো শুধুমাত্র যে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে অবজেক্ট গুলো আছে ওটার পাওয়ার হিসেবে আছে, তাই না? ওগুলোর পাওয়ার হিসেবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর পাওয়ার আলাদা আলাদা সেটা করলে হচ্ছে কি, এটা আমরা প্রথম ম্যাচটা করবো যে সিম্পল ইন্টারেস্টের উপরে, তারপরে ম্যাচটা হবে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে। সো সিম্পল ইন্টারেস্টের একটা ম্যাথ লেখেন মিস্টার এক্স, আমি এখন একটা কোশ্চেন বলছি, লেখেন মিস্টার এক্স has invested Mr. X has invested টাকা 1 lakh. Mr. X has invested টাকা 1 lakh for Mr. X has invested টাকা 1 lakh. Mr. X has invested টাকা 1 lakh for 7 years, 3 months. Mr. X has invested টাকা 1 lakh for 7 years, 3 months. For 7 years, 3 months. For 7 years, 3 months, Mr. X has invested টাকা 1 lakh for 7 years, 3 months. For 7 years, 3 months at the rate of interest. At the rate of interest. At the rate of interest 13.13
at the rate of interest 13.75%. Again, Mr. X has invested taka 1 lakh for 7 years 3 months at the rate of interest 13.75%. 13.75% full stop. ঠিক আছে, তাহলে কি বললাম যে মিস্টার এক্স বলে একটা পার্সন ছিল, সে কিছু টাকা একটু, তুমি দেখতে পাচ্ছ না আমি ক্লাস নিচ্ছি, তোমরা এখানে কেন বসে আছো? আর এখান থেকে যাও এখন। সো 13.75% মানে উনি হচ্ছেন কি 1 লাখ টাকা ইনভেস্ট করেছে এবং সেটার জন্য হচ্ছে গিয়ে উনি যে টাকাটা একটা 7 বছর 3 মাসের জন্য ইনভেস্টমেন্টটা তার প্রসেস যাবে, মানে উনি হচ্ছেন গিয়ে উনি এই টাকাটা মানে 7 বছর 3 মাসের মধ্যে তোমাকে এনিহাউ পেমেন্ট করতে হবে, এরকম হচ্ছে একটা ব্যাপার। সো এখানে প্রশ্নটা করেন হচ্ছে, এখানে আমার কোশ্চেনটা এরকম হবে যে হোয়াট উইল বি হিজ simple interest, what will be his simple interest, what will be his simple interest after 5 years, আবারও একটু ভালো করে লেখেন, what will be his simple interest after 5 years, what will be his simple interest after 5 years and due after entire period, and due after entire period. আবার বলছি, what will be his simple interest after 5 years and due after entire period. সো তাহলে আমার যা যা দেওয়া ছিল এটা একটু ক্লিয়ার করে ফেলি। সো তাহলে আমি এখন দেখি যে আমাদের এখানে আসলে কি কি দেওয়া আছে। সো সেই ওয়াইজ হচ্ছে আমরা এখন ম্যাথসে চলে যাব। তো আবারও বলছিলাম যে মিস্টার এক্স নামক একজন আছেন, আমাদের সাথে উনি হচ্ছেন টাকা ধার নিয়েছেন, সেটার আমরা এখন দিল হচ্ছে এরকম যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা হচ্ছে, প্রিন্সিপাল যেটাকে আমি বলছিলাম সেখানে আমার প্রিন্সিপালটা ছিল হচ্ছে ওনার দেওয়া ছিল 1 লাখ টাকা। ওকে, প্রিন্সিপাল 1 লাখ টাকা ছিল। দেন বলা হচ্ছিল গিয়ে টাইমটা কিন্তু বলেছিল যে এখানে টাইমিং আমাদের কিছু ঝামেলা হবে, সো টাইমটা একটু বুঝি। সো এখানে টাইমটা যেহেতু সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় আমরা টাইমটা স্মল টি দিয়ে দেখাই, সো আমি এখানে ওইভাবেই যাব, স্মল টি দিয়ে যাব। সো টাইমটা এখানে আমাকে দেখালো হচ্ছে গিয়ে 7 years 3 month, 7 years 3 month এর এরকম একটা হিসেব দেখালো। এখন যেটা হবে যে আমরা তো জানি যে টাইমটা আমি এন দিয়ে ডিনোট করি আর টি দিয়ে ডিনোট করি, আমাকে কিন্তু টাইমিংটাকে কিসে নিতে হয়, ইয়ারে নিতে হয় না স্যাররা? তাহলে আমার এখানে 3 মাস যেটা আছে সেটাকে কি ইয়ারে নিয়ে যেতে হবে না? তাহলে 3 মাসকে যদি ইয়ারে নিই তাহলে কি হবে, আমাদের একটা সহজ হিসাব জানতাম যে মাসটাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। সো 3 divided by 12 এইভাবে পেলাম। সো এখানে এরকম হবে যে 7 প্লাস 1 বাই 4 এরকম একটা আসবে, এবং এখান থেকে আপনি চাইলে এটাকে একটা মিক্সড ফ্র্যাকশনে নিতে পারেন, অথবা এটার একটা টোটাল একটা ডেসিমালে অ্যান্সার আসবে 7.25 ইয়ার, এইভাবে আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা না। ওকে ম্যাডাম এখানে এমন হবে না ম্যাম 7 ডিভাইডেড বাই 12
প্লাস 3। হ্যাঁ, আমি তো ওটাই বললাম যে মিক্সড ফ্র্যাকশনেও রাখতে পারেন, অথবা মিক্সড ফ্র্যাকশন থেকে যখন অ্যানসারে আনবেন, অ্যানসারটা যখন আসবে সেটা তো আপনি রাখতে পারেন। তো আমি মিক্সড ফ্র্যাকশন থেকে টোটালি মানে সংখ্যায় যে অ্যানসারটা আসে সেটাতে আমি নিয়ে আসছি 1/4, এটাকে আমি যখন ক্যালকুলেটর প্রেস করবো অ্যানসার আসবে 0.25। সো 0.25 কে আমি 7 এর সাথে যোগ করে দিয়েছি, সো পেয়েছে 7.25 এভাবে। ম্যাম একটু আগে যে কোশ্চেনটা করেছিল ও অ্যাকচুয়ালি ওটাকে মান্থে কনভার্ট করেছিল 7/12 লিখে। ও আচ্ছা, না মান্থে কনভার্ট করতে পারবো না আমরা। আমাকে সবসময় সময় যেটা থাকবে এটা যদি মান্থলি দেওয়া থাকে আমি এটাকে ইয়ারলি নিয়ে যেতে হবে। এটা কোনোভাবে এটা মান্থলি আমি রাখতে পারবো না, ঠিক আছে স্যার? কোনোভাবেই মান্থলি রাখতে পারবো না, এটা অসম্ভব। আচ্ছা, তো টাইমটাকে পেলাম, টাইমটাকে আমি হচ্ছে কনভার্ট করে নিলাম ইয়ারে। আচ্ছা, প্রিন্সিপাল পেলাম, তারপরে টাইম পেলাম, তারপরে আমার কি দেওয়া ছিল দ্য রেট অফ ইন্টারেস্ট, তাই না? সো দ্য রেট অফ ইন্টারেস্ট এখানে কিন্তু দেখেন আমি কিন্তু ভেঙে ভেঙে লিখছি, মানে সব জায়গায় কিন্তু আমি টাইপ করছি এবং সেগুলো রিটার্ন দিচ্ছি। তো পরীক্ষায় বা আমাদের অ্যাসাইনমেন্ট যেভাবে আমাদের মিড টার্ম হোক না কেন আপনাকে কিন্তু এভাবে ভেঙে ভেঙে আসতে হবে। আচ্ছা, সো আমাদের রেট অফ ইন্টারেস্ট ছিল হচ্ছে 13.75%, এন্ড অ্যাজ ইউ নো আমার ইন্টারেস্ট রেট দেওয়া থাকলে সেটাকে আমার ডেসিমালে নিতে হবে। ডেসিমালে নেওয়ার জন্য আমি যেটাকে করব, পুরো অ্যামাউন্টটাকে আমি হচ্ছে গিয়ে 100 দিয়ে ডিভাইড করে দিব, এরকম একটা বিষয় আমাদের দাঁড়াবে। সো এটাকে পুরোটাকে 100 দিয়ে ডিভাইড করলে কত হয় অ্যান্সার? ইন্টারেস্ট রেট থাকলে আমাকে এটাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে। 0.1375। 1375। সো এটা ছিল হচ্ছে কি আমার মোটামুটি যা দেওয়া ছিল সেটা। দেন এখান থেকে আমাকে আস্ক করেছে যে হোয়াট ইজ মাই সিম্পল ইন্টারেস্ট এন্ড হোয়াট ইজ মাই ডিউ, তাই না? এন্ড আর একটা প্রশ্ন করেছে যে হোয়াট ইজ দ্য ডিউ আফটার দ্য এন্টার পিরিয়ড। এরকম দুটো প্রশ্ন ছিল, যে এগুলো আমাকে এখন অ্যান্সার বের করতে হবে। সো প্রথমে আমি যাচ্ছি হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট বের করার জন্য। তো আমরা জানি কি, আমরা জানি যে simple interest, that means I means PRT. This is the formula. So এটাই যদি ফর্মুলা হয়, অলরেডি আমার P এর ভ্যালু কি দেওয়া আছে না? আমি জাস্ট এখানে ভ্যালু গুলো বসাই দেব, 1 লাখ। তারপরে এটার সাথে মাল্টিপ্লাই হবে কি, এখানে যে এটা দিচ্ছি যে এটা হচ্ছে কি, এখানে আমার কিবোর্ডে এটাই আমার হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন, এই জন্য আমি এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন। আচ্ছা, এখানে আর এর ভ্যালুটাও দেওয়া আছে, আর এর ভ্যালু আমরা বের করে নিয়েছি 0.1375। ওকে, দেন এবার আসি টি। এটাই হচ্ছে আমার কথা। দেখেন তো, যখন আমি ইন্টারেস্ট রেটটা বের করতে বলেছিলাম, হোয়াট ইজ হিজ সিম্পল ইন্টারেস্ট, আমি কি এখানে পুরো এন্টার পিরিয়ডটার কথা বলেছিলাম যে 7 ইয়ার্স 3 মান্থের কথা বলা ছিল? স্যার ম্যাডামরা 5 ইয়ার্স হিসেব করেন 5 স্টুডেন্টরা করে, এখানে কিন্তু ওরা ঠিকই খুশি খুশি মানে 7.25 বসাই দিচ্ছে। কিন্তু আমি তো পুরো বছরের পুরোটা সময়ের সিম্পল ইন্টারেস্ট না, এটা স্পেসিফিক টাইম 5 বছরে কতটুকু সিম্পল ইন্টারেস্ট তার পে করতে হবে সেটা চেয়েছি না। এখন মাল্টিপ্লাই করে অ্যান্সার পেয়ে যাবেন। সো হোয়াটস দ্য অ্যান্সার? ম্যাম 68750। 68750। সো এটা হচ্ছে গিয়ে ওনার, ঠিক লিখেছি 68750। সো 5 বছর পরে উনি যে সিম্পল ইন্টারেস্ট ক্যারি করছে, বেশ বড় একটা হাই একটা ইন্টারেস্ট রেট ধরে, সো সেখানে সে প্রায় 68,000 টাকা, অলমোস্ট অ্যাকচুয়ালি 69,000 টাকা 5 বছরে দেখেন যে সিম্পল ইন্টারেস্ট দেবে 10 লাখ টাকার, 1 লাখ টাকার জন্য। এটা যদি 10 লাখ টাকা হতো তাহলে চিন্তা কি পরিমাণে ইন্টারেস্ট রেট দিতে হতো, বা যদি 1 কোটি টাকা হতো। এইভাবে হিসাব করেন, ইন্টারেস্ট রেটটা কিন্তু আমাদের উপর এইভাবে আসে। এরপরে আসি আর একটা যেটা জানতে চেয়েছে, সেটা হচ্ছে কি ডিউ। এখন এইখানে প্রশ্ন, ডিউটা যেহেতু জানতে চেয়েছে, ডিউটা বের করার জন্য আমাদের কিন্তু দুইটা ডিউ এর বের করার ফর্মুলা ছিল। একটা হচ্ছে গিয়ে যেখানে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের জন্য দুইটা ডিউ বের করার ফর্মুলা পেয়েছিলাম, ওইটা আপাতত আমরা এখন যাচ্ছি না, আমি সিম্পল ইন্টারেস্টে যাচ্ছি। তো সিম্পল ইন্টারেস্টে ডিউ বের করার জন্য আমার অনেকগুলো ফর্মুলা ছিল, পি প্লাস আই, এটা থেকে আমরা যাই। তো এটাকে আমি একটু ভেঙেই লিখে ফেলি, যেহেতু আমরা জানি আই মিনস হচ্ছে এখানে আরটি। সিম্পল ইন্টারেস্টের জন্য ডিউ কি, ডিউ সিম্পল ইন্টারেস্টের জন্য ডিউ হচ্ছে কি প্রিন্সিপালের সাথে হচ্ছে আপনি ইন্টারেস্টটা যোগ করে দিবেন, সেখান থেকে হচ্ছে কি আপনি সিম্পল ইন্টারেস্টের জন্য ডিউ বের করে নিতে পারবেন। তাহলে এখানে আমার প্রিন্সিপাল আমার অলরেডি আমি জানি,
এখানে আমি এটা ভাঙলাম কারণ হচ্ছে গিয়ে আইটা আমি পুরো আইটা ইউজ করতে পারবো না, আগে যে আইটা বের করলাম, কারণ এখানে আমি যখন ডিউটা বের করতে বলেছি, টাইম ডিউটা পিরিয়ড বের আলাদা। করতে, হ্যাঁ টাইম পিরিয়ডটা আমি আলাদা বলে দিয়েছিলাম। আমি এটার অ্যান্সারটা বলবো যে এটা এই ম্যাথ এত ভেঙে আমাকে করতে হবে না অনেক সময়, যদি আমি ম্যাথটা আরেকটু ঘুরিয়ে দিই। তো তাহলে এখানে আমার প্রিন্সিপাল যেটা ছিল আমি সেটা লিখলাম 1 লাখ টাকা, সরি 1 লাখ টাকা প্লাস আবার প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে হচ্ছে গিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে কি কাকে, আমাকে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটটাকে মাল্টিপ্লাই করতে হবে, দেন হচ্ছে গিয়ে আমার এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। এই যে এখন দেখেন আমি ডিউটা যখন বের করতে বলেছিলাম আই আস্ক ফর ডিফারেন্ট টাইম ফ্রেম এন্ড দ্যাট ওয়াজ 7.25. for the entire period, so then that is 7.25. So now what's the answer? Ma'am, 199,687.5. 7.5. আচ্ছা, সো দেখেন ও মাই গড অলমোস্ট ডাবল হয়ে গেছে। সো উনি নিল ধার 1 লাখ টাকা, 7 বছর পর উনি আসলে পে করে ফেলছে অলমোস্ট, ঠিক আছে। আচ্ছা এখানে একটা হ্যাঁ কি পরিমাণ লস। আচ্ছা তারপর এটাও হতে পারে হয়তো উনি এর থেকে বেশি প্রফিট করছে এই টাকাটা ইনভেস্ট করে, সেটা তো আর আমরা জানি না, এরকমও তো হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে ওনার জন্য এটা কোনো ব্যাপারই না, এরকমও আসতে পারে। তো যেটা বলছিলাম দেখেন এই আই যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে আমি ডিফারেন্ট যেহেতু টাইম ফ্রেম ছিল এই জন্য আইটাকে আমার ক্যালকুলেশন করে আসতে হয়েছে আলাদা করে, এবং এখানে 68,000 পেয়েছি। যদি আমি কোশ্চেনটা এমন ভাবে করতাম যে হোয়াট ইজ হিজ সিম্পল ইন্টারেস্ট এন্ড ডিউ আফটার দ্য এন্টায়ার পিরিয়ড, তাহলে আপনি খুব সিম্পলি এই এন্টায়ার পিরিয়ড পরে বলেছে তো আইটাকে আগেই বের করে নিতেন, মানে সিম্পল ইন্টারেস্টটাকে আগে বের করে নিতেন, তখন কষ্ট করে যে এর জন্য যে পিআরটি আবারও নতুন করে ক্যালকুলেশন করেছেন না নতুন টাইম ফ্রেম ধরে সেটা করতে হতো না, সরাসরি ডিউটার মানে প্রিন্সিপালটার সাথে সিম্পল ইন্টারেস্টটা যোগ করে দিলেই আপনি পেয়ে যেতেন। সেক্ষেত্রে তো যে 1,68,000 টাকা এরকম হচ্ছে তার ডিউ হতো। আমি কি ডিফারেন্সটা বোঝাতে পেরেছি? Yes, ma'am. আচ্ছা ওকে সো ছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই ম্যাডাম। ম্যাম, ডিউ এ আমরা এখানে কেন সিম্পল ইউজ করেছি, এবার কেন কম্পাউন্ড করিনি? আবার বলেন স্যার। ম্যাম, ডিউ বের করার সময় আমরা আচ্ছা কেন কম্পাউন্ড, আচ্ছা আচ্ছা খুব সিম্পলি এখানে হচ্ছে কি আপনাকে কোশ্চেনই বলেছে হোয়াট ইজ এ সিম্পল ইন্টারেস্ট, কোন মানে ওনাকে কোন কম্পাউন্ডের ক্যালকুলেশনে এখানে আমরা আসিনি। যদি কম্পাউন্ড হতো তাহলে না সিম্পল ইন্টারেস্টের নামটাই নিবে না, তখন বলবে যে হোয়াট উইল বি হিজ ইন্টারেস্ট এরকম। এবং আরো একটা বিষয় আছে এখানে, কোনো দেখেন ইনস্টলমেন্টের কথা আমি বলি নাই। আমি যখন কোম্পানি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে ম্যাথ করব, সেখানে দেখবেন যে ইনস্টলমেন্টের কথা আসবে, যে পারি মান্থলি পে করতে হয় বা কোয়ার্টারলি পে করতে হয়। যখনই এই যে ডিফল্টার হওয়ার একটা সম্ভাবনা থাকে তখনই কম্পাউন্ড ইন্টারেস্টটা আমরা কনভার্ট করি। সো এখানে ওই দুইটা একটাও এখানে আসেনি, এই কারণে আমরা শুধু সিম্পল ইন্টারেস্ট দিয়ে ক্যালকুলেশন করলাম। সো পরীক্ষার হলে আমি কিভাবে বুঝবো যে আমি সিম্পল ইন্টারেস্ট চেয়েছি, সেটা হচ্ছে কি যে যদি দেখেন কোশ্চেনে লেখা আছে যে হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট, অর আমি যদি কোনো ভাবে ইনস্টলমেন্ট মানে কোনো ধরনের কোনো ইনস্টলমেন্টের কথা বলিনি এরকম যদি কিছু থাকে তাহলেই বুঝবেন যে এটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্টের ম্যাথ। ওকে সো আই হোপ আমরা তাহলে বুঝলাম। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে হচ্ছে কি আমরা সিম্পল ইন্টারেস্ট তো বুঝলামই, ভালোভাবে বুঝলাম যে হাউ টু ক্যালকুলেট দ্য সিম্পল ইন্টারেস্ট, then we get idea about how what will be the formula to find out the compound interest, then we did some maths. So inshallah in our next class আমরা compound interest এ maths করব এবং then হচ্ছে কি আমরা depreciation এ চলে যাব। So do you have any question regarding today's topic? আচ্ছা আমি ধরে নিচ্ছি তাহলে ওটা দিলাম। আচ্ছা এবার আসি আজকে ক্লাস থেকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কি আসবে। লাস্ট ক্লাসে মনে আছে আমরা একটা ট্রি ড্র করেছিলাম, যে ট্রির নিচে একটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট ডেফিনেশন লেখার জায়গা ছিল, কম্পাউন্ডের জন্য কিন্তু বলেছিলাম জায়গা রেখে দিবেন। তো আজকে ওই ট্রির নিচে কম্পাউন্ড ইন্টারেস্টের নিচে ডেফিনেশনটা লিখবেন এবং যে দুইটা ফর্মুলা পেলাম কম্পাউন্ড ইন্টারেস্টের, একটা হচ্ছে a is equal to ডিউ বের করা যেটা a is equal to p into 1 plus rt, আর একটা পেলাম হচ্ছে গিয়ে a is equal to p into 1 plus r divided by t to the power nt। এই দুটো ফর্মুলা লিখে রাখবেন। লেখার পরে হচ্ছে গিয়ে
আপনারা কি দেখেছিলেন যে কম্পাউন্ড ইন্টারেস্টের সময় আমি ডিউ কিভাবে ক্যালকুলেশন করি? এটার জন্য আমি এটা হোয়াইট বোর্ডে পুরো এক স্টেপ বাই স্টেপ আসলাম একটা টেবিল আপনার হ্যাঁ টেবিলটা তো টেবিলটা লাগবে না, একটা স্টেপ বাই স্টেপ, অর্থাৎ এই যে ডিউটা কিভাবে A1 A2 A3 AN কিভাবে মানে পেলাম প্রুভিংটা যেভাবে করলেন। হ্যাঁ 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 কিভাবে ফর্মুলাটা আমি পেয়েছিলাম ওই 4টা লাইন একটু লিখে রাখবেন। তাহলে যেটা হবে যখন আপনার এক্সামের আগে আপনি স্টাডি করতে যাবেন আপনার কাছে ক্লিয়ার থাকবে যে ফর্মুলাটা আসলে আমরা কিভাবে পাই। এন্ড আজকে যে ম্যাথসটা করলাম এই ম্যাথসটা করবেন, এটার সাথে আমি এখন আরেকটা ম্যাথস দিব সেটাও হচ্ছে গিয়ে করে ফেলবেন। ম্যাম আমার রিপ্লাই করবেন যে কি কি অ্যাসাইনমেন্টে আসবে? হ্যাঁ 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 অবশ্যই। তাহলে আজকে যেটা হবে যে প্রথমে ওই যে আমাদের যে ট্রি আনকমপ্লিট ট্রি ছিল, সিম্পল ইন্টারেস্ট লিখে ফেলছে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা লিখিনি। কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের নিচে আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের ডেফিনেশন দিব আর কম্পাউন্ড ইন্টারেস্টের দুইটা যে ফর্মুলা পেলাম সেই দুটো লিখে রাখবো। তারপরে হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিউ বের করার যে ফর্মুলা আমরা পেলাম সেটা বের করার জন্য আমি 4টা স্টেপ বের করেছিলাম যে A1 A2 A3 A4 এরকম AN সরি। আমি রেকর্ডেড ভার্সন শেয়ার করবো, তো সেখানে তো অবশ্যই পাবেন। তারপরেও যদি আপনারাও তো লিখেছেন তো সেখানেও এটা থাকবে, ওখান থেকে হচ্ছে ওই রেকর্ডেড ভার্সন ওখান থেকে হচ্ছে এটা নিয়ে অ্যাডজাস্ট করবেন। আচ্ছা আর ফাইনালি হচ্ছে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে কি সিম্পল আজকে যে ম্যাথসটা করলাম এখন আমি এই ম্যাথসটা আজকের ক্লাসের সাথে আসবে। আচ্ছা থাক আজকে বানায় ম্যাথস দিব না, এটুকুই রাখেন। যারা হচ্ছে আমার ক্লাসে নতুন বা পার্মানেন্ট ক্যাম্পাস থেকে আছেন তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসে এরকম করে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিই এবং সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা কন্টিনিউয়াস বেসিসে করতে থাকবেন, সেটার উপরে আপনার অ্যাসাইনমেন্ট 10 মার্কস সেটা আপনি পাবেন। এবং এখন আমাদের জন্য অনেক সুবিধা আছে, তো সেখান থেকে আসলে আমি অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের ইজিলি কালেক্ট করে ফেলতে পারবো, তখন থেকে আমি আসলে মার্কিং গুলো দিই। এবং আরো একটা বিষয় যেটা এখনই অ্যানাউন্স করতে চাচ্ছি না, যেহেতু যদি এই সেমিস্টার আমাদের অনলাইনে যায়, আমার যেটা ধারণা হয়তো আফটার মিড আমরা ইনশাআল্লাহ অফলাইন ক্লাসে যেতে পারবো, কারণ স্কুলগুলো ওপেন হবে, সো দ্যাট সেক্ষেত্রে ইউনিভার্সিটি ওপেন হবে। তো তখন যেটা হবে যদি আমার পক্ষে প্রেজেন্টেশন না পসিবল না হয়, আমি কিন্তু প্রেজেন্টেশন মার্কসটাও কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট থেকে অ্যাডজাস্ট করে দিই, যেটা আমি লাস্ট সেমিস্টার বেসিক ম্যাথমেটিক্স এর সাথে করেছিলাম। সো দ্যাট এই জন্য কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা হচ্ছে গিয়ে খুব কেয়ারফুলি করবেন। রেগুলার যেটুকু যে অল্প অল্প করে কাজ অল্প অল্প করে কাজগুলো অল্প অল্প করে করে ফেলবেন। তারপরে যখন হচ্ছে সাবমিট করা দরকার আমার গুগল ক্লাসরুম এর একটা অপশন আমি আপনাদের জন্য ওপেন করে দিব, সেখানে হচ্ছে গিয়ে আপনি সুন্দর মতো অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করে দিবেন। তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর আজকে আই এম সরি বিকজ আমার আছে নেট কানেকশন খুব খারাপ, আমার ঢাকায় বৃষ্টি হচ্ছে তো এই মিরপুর এলাকায় এটাই হয়, বৃষ্টি হলে সব চলে যায়। তো আমি হচ্ছে মোবাইলে ডেটা অন করেছি, ওটা হটস্পট অন করে এইভাবে হচ্ছে আপনার ক্লাসটা নিচ্ছি। সো দ্যাট হয়তো বসে বা আদার্স একটু কানেকশনে প্রবলেম হচ্ছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আর এই প্রবলেমটা হবে না। ওকে তাহলে ভালো থাকবেন সবাই। ম্যাম আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।